হ্যাঁ রে, শ্বশুর বাড়িতে তো বেশ ভালোই সংসার করছিস। কাহিনী কি? হ্যালো সবাইকে, কর্মকার পরিবারে সবাইকে স্বাগত। আসেন সেই মূল মন্ত্রটি আপনাদেরকে শিখিয়ে দিই। 3টি মন্ত্র ফলো করলে আপনার সংসারেও শান্তি আসবে। প্রথমত, চোখ থাকতে অন্ধ হয়ে যান। দ্বিতীয়ত, মুখ থাকতে বোবা হয়ে যান। তৃতীয়ত, অধিকার চাইতে যাবেন না। এই কয়টা জিনিস করতে থাকলেই দেখবেন আপনার সংসারে শান্তি আর শান্তি। একটা কথা মনে রাখবেন, আপনি হচ্ছেন আদারের আটি। আপনার সাথে কখনোই আমদুতের মিশ খাবে না। তো তাদের ফ্যামিলির কথা তাদের সাথে না আলোচনা করে চুপচাপ থাকেন। যেখানে যতটুকু কথা বলার দরকার ঠিক ততটুকু কথা বলেন। নিজেকে বেশি বেশি সময় দেন। যতটুকু কাজ পারবেন ততটুকু কাজ করবেন, এর বেশি নয়। এমন কোনো কাজ করবেন না যার জন্য নিজেকে ঝামেলায় জড়াতে হয়। সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। যাকে অপছন্দ তাকে তো আর পরিবার থেকে বাদ দিতে পারবেন না, তাকে আপনাকে সহ্যই করতে হবে। সুতরাং তাকে আপনি ইগনোর করে চলেন। আর নিজের সংসারের কথা পরের মানুষের কাছে বলতে যাবেন না। নিজের সমস্যার কথা নিজেই সমাধান করবেন। গত কয়েকদিন আগে একটা রিলস দিয়েছিলাম, মনে আছে? মশা আপনাকে কামড়িয়েছে, আপনার ম্যালেরিয়া হয়েছে, আপনি মশাকে বলে কি করবেন? মশাকে কামড়ানো বাদ দেবে? তাই ম্যালেরিয়া যে হয়েছে তার জন্য ট্রিটমেন্ট করেন। মশাকে মেরে বা মশাকে বলে লাভ নেই। মশার কাজ কামড়ানো, মশা কামড়াতেই থাকবে। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওকে পছন্দ করেছেন, লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজটিকে লাইক করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা এখনো করেননি তাদেরকে আমার পেজটিকে ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল। অনেকদিন পরে একটা বড় ভিডিও আপলোড করার সাহস নিয়ে ভিডিওটি তৈরি করেছি। এই শাখাটা 1 মাস আগে কেনা, তো গতকাল আমার হাত থেকে এই শাখাটি বেড়ে গেছে। তো যাই হোক, ওর